একটা রিকোয়েস্ট আপনাদের কাছে আজকে আমি করে রেখে যাবো, যদি আমি কোনোদিন মারা যাই, আপনারা দয়া করে আমার ভিডিও টিডিও নিয়ে মারা গেছে এটা নিয়ে কোনো মাতামাতি করেন না। খুব সুন্দর, দারুণ করেন না, জাস্ট যারা যারা কষ্ট হইবেন মনে রেখা আমার বিদায় দিয়ে দিই। আর আমার মৃত্যুর পরের কোনো ছবি কোথাও দিয়ে না। তাহলে ভাই তুই টিকটক করিস কেন? কেন কি ছবি দেয় না? एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह से। আর দেখাচ্ছি ওমরের নাকি বিয়ে। আপনারা তো এখন পর্যন্ত আপনাদের বিয়ের দাওয়াতই দিলেন না। বিয়ে হইলে তো বিয়ের দাওয়াত দিন। ভাই কোনো টিকটকার কখনো সেলিব্রিটি হইতে পারে না। আমার স্বপ্ন আলাদা, আমি আলাদা কিছুই করব, কখনো ভিড়ে যাবো না। আমি গেলেই ভিড় জমবো এমন ভাবে নিজেরে গড়বো। चल झूठा মজা আয়া। টিকটকে যায় সস্তা কিছু ভিউ, সস্তা কিছু ফলোয়ার কামাইয়া এই যে মিটআপ টিটআপ হ্যান ত্যান গ্যাঞ্জাম চুল টুল কালার করে গেট আপ সেট আপ নিয়ে এই যে পরিবেশটা নষ্ট করা, এটা থেকে বিরত থাকলে আই থিঙ্ক টিকটকটা একটা ভালো প্ল্যাটফর্মে পরিণত হইব। আর মানুষ টিকটকার করেও এত খারাপ তো হয়ে দেখবো না। আর রিসেন্টলি ইউটিউবটাও একদম সস্তা হয়ে যেতেছে। ওমর নিজে কইতেছে এটা নাকি সস্তা, টিকটক ইউটিউব এগুলো নাকি সস্তা। টিকটকের তো বুঝলাম ভাই, ইউটিউবও সস্তা, তাহলে আবার এই ভিডিওতে ওমর কি কইছে? এইরকম ইউটিউবেও শুরু হইতেছে, জানি না ইউটিউবটা আর কতদিন কন্টেন্টের উপরে চলবো, কতদিন সুন্দরের উপরে চলবো, বাট আশা করি ইউটিউবটাও টিকটকের মতো নষ্ট হয়ে যাবে না। আর তাদেরকে দোষ দিয়ে লাভ নাই, দোষ হলো অডিয়েন্সের। এই দেখেন আমি কথা কইতাছি, সবাই যে আমার কামকাজ বাদ দিয়ে এনে খারে খারে কথা শুনতেছে। আমার সমালোচকরা আমার সালাম নিন, খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে, ধাক্কা সামলানোর প্রস্তুতি নিন। ওমা ভয় পাইছি। আমার কাগজপত্রতে কোনো ভুল না পেয়া বলে এই কাগজের মেয়াদ শেষ, বলে এই কাগজের মেয়াদ তো 4 মাস আগেই শেষ, কিন্তু আমি গাড়ি কিনছি এখন পর্যন্ত 4 মাস হয়নি। পরে যখন আমি গাড়ি কিনছি আমি 4 মাস হয়নি, তখন তো ধরা খেয়ে গেছে, পাই না কাগজের মেয়াদ আছে, দেখি গাড়িতে কোনো সমস্যা আছে নাকি। আমার গাড়িতে চেক করলো যে আমার গাড়িতে হাইড্রোলিক হর্ন আছে নাকি, হর্ন নাই। গাড়িতে চেক করলো গাড়িতে কোনো ভাঙাচুরা আছে নাকি, নাই। গাড়ির কোনো কিট কুট চেঞ্জ করা নাকি, না কিট চেঞ্জ করি নাই। কোনো ভুল ঝড় না পাইছে, আমার পিছনে যে ইন্ডিকেটরটা ভাঙা না, ওইটা আমি কি করছি একটু আগে সুপারগুলো দিয়ে জোড়া লাগে আনছি, বলে এটা ভাঙা কেন। আমি কি এটা লাইগে ভেঙে গেছে, এখন ভাঙার মামলা দিব। আমি কেন আপনি ভাঙার মামলা দিব? ইন্ডিকেটারকে জলে, দুইটা ইন্ডিকেটার উনি জ্বালায় দেখলো, দুইটাই জলে, এই মামলা দিতে পারলো না। শেষ আমার ভিতরে নিয়ে বললো যে আইসিটির মামলা হয়, হ্যান ত্যান, আপনি যেখানে সেখানে ভিডিও অন করতে পারেন না, যেখানে সেখানে ভিডিও করতে পারেন না, এইটা সেইটা আর অনেক কিছু বুঝে। আমি বললাম বাংলাদেশে অনেকেই তো করতেছে, বাংলাদেশে সবাই যদি ইয়াবা খায়, আপনি কি ইয়াবা খাইবেন? আমি ওনাদের সাথে তর্ক করতে পারতাম না, কয়া তোমার এই মামলা দিব, তোমার এই মামলা দিব। আমি কি এখন তাহলে আমার কি মামলা উচিত? তুমি এখন আইসিটি মামলা খাইবা, আমি কি তাহলে আমার মামলা দেন? প্রথমে পেঁচাইলো, পর আরেকজন অফিসার এসে বললো না কথা পেঁচানোর দরকার নেই, কারণ ওই জায়গায় আমাদের অনেক সাবস্ক্রাইবার জমে গেছিল, তারা বলতেছিল ভাই ওনার কাগজ তো ঠিক আছে, তাহলে ওনারা কেন আপনারা ধরে রাখছেন? তারপরে যখন অনেকক্ষণ কথা হবে আমার লোক কথায় পারলো না, তখন আমার হেলমেটটা নিয়ে আরো কিছু ক্লিপ ডিলিট করলো। এতক্ষণ দেখলেন ওমর অন ফায়ার, এখন দেখবেন টক টক ফায়ার, টক টক। আপু আপনি কি টিকটক করেন? নো, আমি টিকটক করি না, ছক ছক করি। 2050 সালের ছেলে ভার্সেস মেয়ে, দেখেন কি করে। এই আই লাভ ইউ। আমাদের ছেলেদের কোনো মান সম্মান নাই? গরিব মায়ের সন্তান আমি, গায়ের রংটি কালো, থাকতো যদি টাকা পয়সা, বাস্তু সবাই ভালো। প্রপোজ করার সময় ধনী গরিব, রতনে রতন চিনে, মেয়েরা চিনে টাকা, তাই তোমাদের কপালে যেটা বুড়ো বুড়ো কাকা। এটা 14 ফেব্রুয়ারির চুতিয়া ফ্রেন্ডের জন্য, ঠিক আছে? I love you baby। যদি এখন স্কুল লাইফটা মিস করেন, এই টিকটকটা অন্তত সেই মিস করা বন্ধু বান্ধবের কাছে একবার হলে পাঠাবেন। কত শত বন্ধু আর কত রকম দুষ্টামি, কত আড্ডা, কত গল্প, টেবিল বাজিয়ে গিয়েছি কত গান, লাস্ট বেঞ্চে বই খুলে দিয়েছি কত আড্ডা। ব্রো স্টেট তো চুল করে, কানে কি করে? बस रहने दो भाई। ভুলে যেতে পারবো না, করিও ক্ষমা। এটা ওমরের বউ।
প্রবাসীদের জন্য এইটা। আই মিস ইউ। Hello, baby. I miss you. Yeah.